নমস্কার, সেমিনামিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চতুর্থ দিনে পদার্পণ করলো জয় জগন্নাথ সেবাশ্রমের এই রথযাত্রা মহোৎসব 2026। আজ মধু মহারাজ আসবেন, অর্থাৎ স্বামী শারদাত্মানন্দজি মহারাজ আলমবাজার মঠ থেকে আসবেন। আমরা তার কথা শুনবো, তিনি কি পরামর্শ দেন, কি আধ্যাত্মিক উপদেশ দেন, আমরা সকলেই শুনবো এবং যারা এখানে উপস্থিত আছেন তারা শুনবেন। আপনারাও শুনুন আমাদের সেমিনামিক নিউজের মাধ্যমে। আর জয় জগন্নাথ সেবাশ্রমের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন মধু মহারাজ। তাকে বরণ করে নেওয়ার জন্য যে মালা এবং উত্তরীয় পরানোর জন্য যে শিশু উঠেছিল তাকেই বরণ করে নিলেন মহারাজ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সেমিনামিক নিউজের পর্দায়। জগন্নাথ মহাপ্রভু কি, জগন্নাথ মহাপ্রভু কি, জগন্নাথ মহাপ্রভু কি, সনাতন ধর্ম কি। রথ হচ্ছে আমাদের একটি জাগতিক গাড়ি, ভগবানের একটি গাড়ি হচ্ছে রথ। আমাদের শরীরটাও সেরকম রথের মতো ভাবতে হবে। এই রথ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রথের 6টা ঘোড়া থাকে, আমাদের 6টা ঘোড়া, আমাদের সেই ঘোড়াগুলিকে আমরা যেন শুভ বুদ্ধি দিয়ে, শুভ চিন্তা দিয়ে আমরা বসে রাখি, তাহলে আমরা মনুষ্য থেকে দেবত্ব উত্তোলন করতে পারবো। দেবত্বই আমাদের জন্মগত অধিকার, এর জন্য ভুলে না যায়। স্বামী বিবেকানন্দ সেই জন্য বিখ্যাত, তুমি যাকে ভুল করে মানুষ বলো, আমি তাকে দেবতা বলি। মূর্খ দেব হব, দরিদ্র দেব, কেউ ভগবান থেকে ছোট নয়, সব ভগবানই সমান। তাই এই রথ রূপী শরীরটাকে পবিত্র রাখবেন, মনে শুদ্ধ ভাবনা ভাববেন, মুখে শুদ্ধ কথা বলবেন, ব্যবহারে ভালো ব্যবহার করবেন। আপনি কখন দেবতা হয়ে গেছেন নিজেই বুঝতে পারবেন না। বর্তমান সময় দাঁড়িয়ে যুব সমাজ, গোটা মানব সমাজ বড় অস্থির হয়ে উঠেছে। শান্তির বাণী কি দেবেন আপনি? দেখুন, শান্তির বাণী, এই ভারতবর্ষে শান্তির বাণীর অভাব নেই। শান্তির বাণী দেওয়ার জন্য চারিদিকে মঠ, মন্দির, উপাসনালয় তৈরি হয়েছে। দুঃখের বিষয় কি জানেন, আমরাও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি যে যুব সমাজকে আমরা আকর্ষণ করতে এখনো পারছি না। আমরা যে ধর্মসভা করি সেখানে কিছু বয়স্ক মানুষ এবং বয়স্ক মায়েরাই থাকেন। হ্যাঁ, যুব সমাজ কেন যে একটু ধর্ম কেন্দ্রিক হচ্ছে না। ধর্ম মানে তো এই নয় আমরা তাকে বলবো না তুলসী মালা জপ করো। ধর্ম মানে কিছু স্বভাবত, কিছু আচরণ শিখতে হবে। সেটি যেতে গেলে আজকে যে রামকৃষ্ণ মঠ, ভীষণ নানা সম্প্রদায় আমরা বিভক্ত, প্রত্যেকে একটা শ্রদ্ধার একটা জায়গায় আছে। এই রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, বহু সম্প্রদায় বিভক্ত আছি আমরা সনাতন ধর্মাবলম্বীরা। প্রত্যেকের একটা ভালো বার্তা আছে সমাজে। তারা বার্তা দেওয়ার জন্যে সেই মহাপুরুষ এসেছিলেন। সেই বার্তাগুলো বহন করার জন্য আমরাও ঘর বাড়ি ত্যাগ করে তাদের আদর্শে আমরা এসেছি মানুষকে কিছু দেওয়ার জন্যে। কিন্তু আমরা আহ্বান করছি স্কুল কলেজের মাধ্যমে যাতে একটু গীতা পাঠ, একটু ধর্মকথার মাধ্যমে নিজেকে অনুশীলিত করা যায়, সেই প্রচেষ্টা চলছে। হবে, আবার হতাশার কিছু উপায় নেই। এদেশ ভগবানের, ভগবান বলছেন যখনই অধর্মের প্রাদুর্ভাব হবে আমি স্বয়ং এসে রক্ষা করবো। অর্থাৎ সেই বিশ্বাসটা চাই। অতএব আমরা সনাতন ধর্ম, আমাদের রক্তে, মজ্জায়, অস্থিতে ধর্মের ভাব আছেই। হ্যাঁ, এটা কেউ আমরা এটা ছাড়তে পারবো না। কিন্তু এখনকার সমাজ বা কি বলবো, রাজনৈতিক প্রভাবও বিভিন্নভাবে একটা বিচ্ছিন্নতা এনে দিয়েছে। মানুষের রুজি রোজগার আগে, স্বামী আগে পেটের ধর্ম, তারপরে অন্য ধর্ম। মানুষের যদি স্থির নিশ্চিত একটা আয়ের উপায় না থাকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বহু ছেলেমেয়েরা আমাদেরকে 5,000 টাকার একটা কাজ জোগাড় করতে পারছি। আমাদের কত কষ্ট আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা এত স্কুল কলেজ চালাচ্ছি তো, অনেক ছেলেমেয়েরা বেরোচ্ছে, বলছে মহারাজ একটা কিছু কাজের উপায় করে দিন। কেউ টোটো চালাচ্ছে, টোটো চালাটা আমি অসম্মানে বলছি না, কিন্তু আজকে কেন তারা টোটো চালায়? একটা শিক্ষিত ছেলেমেয়েরা
তাদের তো একটা উপার্জনের জায়গা থাকা দরকার, পরিচ্ছন্ন জায়গা থাকা দরকার, সেটা রাষ্ট্র দেখবে, সমাজ সরকার দেখবে। তাহলে আমার নিশ্চিত যদি একটা আয়ের উপায় থেকে তখন আমি শুভ ভাবনা চিন্তা করতে পারবো। ছেলে মেয়েদের মানুষ করা যদি আমার রোজগার না থাকে, সেটা তো একটা বড় দুর্ভাগ্য, সমাজে রাষ্ট্রের দুর্ভাগ্য। সেটা ফিরে আসুক, সেটাই চাই। এই ধর্মের মাধ্যমেই আমাদের এই জয় পতাকা উড়বে, সারা বিশ্বে উড়বে, এটাই স্বামীজি বলে গেছেন, এটা হবেই হবে। নমস্কার। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জয় জগন্নাথ সেবাশ্রমের অন্যতম সেবক দীপঙ্কর সাহা, আমাদের বড় স্যার রয়েছেন, আমাদের অভিভাবক রয়েছেন শ্রী স্বপন কুমার সাহা রয়েছেন, আরও অগণিত ভক্তরা যারা প্রতিদিন এই অনুষ্ঠানে উপস্থিত হন, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে দর্শন করেন। পাশাপাশি আমাদের যে ভক্তিমূলক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি কিছুক্ষণ পরে আমাদের ভোগ প্রসাদ বিতরণ হবে, সেখানেও অংশগ্রহণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় বিভিন্ন বয়সী মানুষ জয় জগন্নাথ সেবাশ্রমের এই রথযাত্রা মহোৎসব 2026-এ অংশগ্রহণ করছেন। প্রতিদিন জয় জগন্নাথ সেবাশ্রমের এই যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে যে ভক্তিমূলক অনুষ্ঠান, মহারাজরা আসছেন, সাধুরা আসছেন, আপনি প্রতিদিন উপস্থিত হন, কথা শুনেন তাদের, কেমন লাগছে অনুভূতি? খুবই ভালো লাগছে। এরকম একটা অনুষ্ঠান দেখতে পারবো বা এরকম একটা অনুষ্ঠানের সামনে বসতে পারবো, কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। আমি চাই যে দীপঙ্কর শাহ আরো এগিয়ে যাক, আরো কিছু যেন ওর মানে মারফতে দেখতে পারি, এই আর কি, এটাই ইচ্ছা। আর এই যে প্রসাদ বিতরণ করছে, এটাও একটা ভালো অনুষ্ঠান। প্রত্যেকদিন যে প্রসাদ দিতে পারি সবার হাতে একটু করে, এটাও একটা মানে নতুন অনুভূতি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এরকম একটা প্রোগ্রামে কোনোদিন মানে আসতে পারবো, কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই যে জগন্নাথের এরকম দর্শন করতে পারবো বা এরকম ওনার সেবা দিতে পারবো, এটাও কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি। এর জন্য যে কত কৃতজ্ঞ, একমাত্র দীপঙ্কর সাহার জন্যই পেরেছি। আর হয়তো কোনো কিছু একটু পুণ্য করেছিলাম হয়তো, সেই জন্য আজকে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট আগ্রহ যে আপনারা ভোগ পাওয়ার পরে ওই পাতাটি আপনারা এই দিক ওই দিক ফেলাবেন না। আমাদের ডাস্টবিন আছে আপনাদের আশেপাশে। জগমাথা উদ্ধার হইয়া গেল রে, মধু মাথা কেমন লাগছে যে ভোগের প্রসাদ? না ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এসব ভালো গান টান হচ্ছে, ভালোই হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, ভালোই লাগছে। আরো আনন্দ হচ্ছে। জগন্নাথের প্রসাদ এরকম পাওয়ার তো একটা এর দরকার না, মহাপ্রভুর প্রসাদ। আর আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব বলেইছে মানে এটাও প্রসাদ, যে বিজয় ঠাকুরকে না দিলেও মনে হচ্ছে আমাদের এটা প্রসাদ। আমরা মধু মহারাজের কথা শুনলাম, স্বামী শারদাত্মানন্দজি মহারাজের কথা শুনলাম, আমরা দর্শকদের কথা শুনলাম যারা প্রতিদিন এখানে আসেন, ভক্তিমূলক অনুষ্ঠান দেখেন, ভোগ প্রসাদ গ্রহণ করেন। এবং আপনাদের কেমন লাগছে আপনারা জানান। আমরা তো অনুষ্ঠান দেখাতেই থাকবো, সেই সঙ্গে দেখাতে থাকবো বিভিন্ন ধরনের খবরের আপডেট। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।